আজকে বানাচ্ছি দই চিকেন। তার জন্য এখানে 1.5 কেজি মতো মাংসকে আমি খুব ভালো করে ধুয়ে খানিকক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে তার মধ্যে আদা রসুন বাটা, খানিকটা গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে আমি মাখিয়ে 30 মিনিট মতো রেখে দেব। দেখো এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি 30 মিনিট পরে সাদা তেল গরম করে মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে ঢাকা না দিয়ে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে সবগুলো মাংসকে ভেজে আমি তুলে রেখে দেব। তারপর অন্য একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। তারপর তার মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন এর রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব আর দিয়ে দেব আরেকটু আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে দিয়ে ভালো করে ভাজা করব আর দিয়ে দেব খানিকটা নুন। সব কিছু দিয়ে ভালো করে ভাজা করে এর মধ্যে আমি মিশিয়ে দেব খানিকটা ধনের গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো ধনের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়োটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি। এগুলোকে মিশিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো কাজু বাদামের পেস্ট। কাজু বাদামটা আমি শিলে খুব মিহি করে বেটে নিয়েছি। এটাকে দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভাজা চিকেনগুলোকে ঢেলে দেব। ভাজা চিকেনগুলোকে দিয়ে এইভাবে মশলার সাথে ভালো মতো মেশাবো। এখানে আমার কড়াইটা একটু ছোট হয়েছে তাই নাড়তে অসুবিধা হচ্ছে বলে অন্য একটা বড় কড়াইতে আমি নিয়ে নিলাম। এইভাবে নাড়াচাড়া করার পর দেখবে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তখন এর মধ্যে আমি 1 বাটি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা গরম জল। আমরা যেহেতু ভাতের সাথে খাবো তাই একটু ঝোল রাখছি। তোমরা শুকনোও করতে পারো যদি লুচি পরোটার সাথে খাও। লাস্টে ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা। ব্যাস এইভাবেই তৈরি হয়ে যাবে দই চিকেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো।